জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু চরণ কমলে রইল শত কোটি প্রণাম, প্রণাম রইল সবার প্রতি। একজন ব্রাহ্মণ দম্পতি কেন শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রসাদ খেতে অস্বীকার করেছিলেন, আর ঠাকুরের একটি মাত্র বাক্য কিভাবে মুহূর্তের মধ্যে তাদের সমস্ত অহংকার ভেঙে দিল। এই সত্য ঘটনা শুনলে আপনিও বুঝবেন ভক্তির কাছে জাতিভেদ কত তুচ্ছ। জয় রাম, জয় গোবিন্দ। আজকের এই ঘটনাটি শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনে এক গভীর শিক্ষামূলক লীলা। সেই সময় ঠাকুর মহাশয় চৌমুনিতে একটি বাড়িতে অবস্থান করছিলেন। বহু ভক্ত দূর দূরান্ত থেকে তাঁর স্মরণে এসে পবিত্র নাম গ্রহণ করছিলেন। যথাসময়ে নাম প্রদান শেষে ঠাকুর সবার উদ্দেশ্যে স্নেহ ভরে বললেন, আপনারা উপেন বাবুর বাড়িতেই প্রসাদ পেয়ে যাবেন। সবাই আনন্দের সঙ্গে সেখানে গেলেন। কিন্তু নাম প্রার্থীদের মধ্যে ছিলেন একজন ব্রাহ্মণ দম্পতি। তাহারা রান্নাঘরে গিয়ে দেখলেন কোনো ব্রাহ্মণ রাঁধুনি নন, বরং উপেনবাবুর মা নিজেই ভক্তবৃন্দদের জন্য আন্তরিকতার সঙ্গে রান্না করছেন। এই দৃশ্য থেকে তাদের মনে দ্বিধা ও সংকোচ জন্মালো। তাদের মনে প্রশ্ন উঠল, আমরা ব্রাহ্মণ হয়ে সাহা পরিবারের হাতে রান্না করা অন্ন কিভাবে গ্রহণ করব? অবশেষে তাহারা গৃহপতিকে বললেন, একটি স্টোভ দিন, আমরা নিজেদের রান্না নিজেরাই করে নেব। মা বিনা দ্বিধায় একটি স্টোভ এনে দিলেন। ব্রাহ্মণ দম্পতি যখন ভাতের হাঁড়ি চড়াতে উদ্যত, ঠিক সে সময় শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুর নিজেই রান্না করে এসে দাঁড়ালেন। দয়াল ঠাকুর দুই হাত প্রসারিত করে রান্নাঘরে দুই দরজার পাশে রেখে অন্তত শান্তভাবে দৃঢ়কণ্ঠে বললেন, এখানে যা খাইবেন সবই প্রসাদ, এমনকি মাছ মাংস খেলেও সেটাও প্রসাদ। ঠাকুরের এই দিব্যবাণী শুনে ব্রাহ্মণ দম্পতির সমস্ত অহংকার, সংকীর্ণতা ও জাতিভেদের যে অন্ধকার আচ্ছন্ন মন, তা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল বা গলে গেল। তারা উপলব্ধি করলেন, যেখানে ভগবানের কৃপা বিরাজমান, সেখানে খাদ্যের পরিচয় নয়, ভক্তির পরিচয়ই প্রদান। জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর এই লীলার মাধ্যমে আমাদের এক অসাধারণ শিক্ষা দিয়েছেন। তিনি কখনো ধর্মকে বাহ্যিক আচরণ বা জাতিগত অহংকারের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তিনি দেখিয়েছেন প্রসাদের মাহাত্ম্য রান্নাকারী জাতিতে নয়, ভগবানের কৃপা। অহংকার আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় বাধা। যেখানে ঈশ্বরের অনুগ্রহ আছে, সেখানে সব ভেদাভেদ বিলীন হয়ে যায়। প্রকৃত ভক্তি মানুষের হৃদয়কে নম্র, উদার ও সমদর্শী করে তোলে। প্রসাদ কেবল খাদ্য নয়, এটি ভগবানের আশীর্বাদ। তাই প্রসাদ গ্রহণ মানে ঈশ্বরের কৃপা গ্রহণ। প্রসাদ কেবল খাদ্য নয়, এটি ভগবানের আশীর্বাদ। তাই প্রসাদ গ্রহণ মানে ঈশ্বরের কৃপা গ্রহণ। জয় রাম, জয় গোবিন্দ। আজকের শিক্ষা জাতিভেদ নয়, জাতি নয়, ভক্তি মানুষের প্রকৃত পরিচয়। জাতি নয়, ভক্তি
মানুষের প্রকৃত পরিচয় প্রসাদ কখনো সাধারণ অন্ন নয়, এটি ঈশ্বরের অনুগ্রহের প্রতীক। অহংকার ত্যাগ করে বিনয়ী হৃদয়ে ঈশ্বরকে গ্রহণ করা কি হলো সত্য সাধনা। অহংকার ত্যাগ করে বিনয়ী হৃদয়ে ঈশ্বরকে গ্রহণ করাই হলো সত্য সাধনা। জয় রাম, জয় গোবিন্দ। যদি শ্রী শ্রী রাম ঠাকুরের এই লীলা, দয়ালগুরুর এই লীলা আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও অনেক ভক্তদের এই মহামূল্যবান শিক্ষা জানাতে পারেন। জয় রাম, জয় রাম, জয় রাম। আপনি যদি শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনলীলা, বেদবাণী ও নাম মাহাত্ম্য নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। যে কমেন্টে লিখুন জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম। এই ঘটনাটি বিবেকানন্দ বিকাশ সাহার বর্ণনা থেকে সংগৃহীত। আমি লেখাটি সংগ্রহ করেছি ফেসবুক থেকে। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপাহি কেবলম। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। ভুল ত্রুটি মার্জনা করবেন। দয়ার গুরু প্রচার এবং প্রসারে আপনারা সবাই পাশে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। দয়ার গুরু কৃপা সর্বদাই আপনাদের উপর বর্ষিত হোক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। সর্বদাই নামের আশ্রয় থাকবেন। দয়াল গুরু সর্বদাই আপনাদের আমাদের সবাই মঙ্গল করবেন। জয় রাম, জয় রাম, জয় রাম। আজ রাখলাম। ধন্যবাদ সবাইকে।